আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম, আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমিও এটাই চাই। খুব ভালো, কিন্তু ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু আপনি ফাঁসে যাবেন, আপনার মান সম্মান সব ধুলাই মিশে যাবে, আম ছালা দুইটাই যাবে। তখন প্রশ্নই আসে না, বুঝেন না আপনি? প্রশ্নই উঠে না। আমি খুব ভালো কইরাই জানি এই সন্তানের বাবা অনেক। টেস্ট রিপোর্ট আসলেই বুঝা যায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিতেছি। নেন। আপনারা ধন্যবাদ, আপনি সমাধান দিচ্ছেন। আব্বা, তোমার আমি কতবার নিষেধ করছি চায়ের দোকানে ব্যবসা না করতে, এরপরে তুমি আয়া পড়ছো। মারে বাসায় সারাদিন শুয়ে বয়ে থাকি, এইভাবে শুয়ে বয়ে থাকলে তো আমি অচল হয়ে যাবো। তাই ভাবলাম দোকানে এসে বসলে একটু ভালো লাগতো। আব্বা, তোমার মাইয়া এখন কোটিপতি, এই চায়ের ব্যবসা তোমার লগে যাক। আরে মা, ঠিকই কইছ, কিন্তু মা তুই কি সত্যি সত্যি কি জামার নামে মামলা করছো? হ আব্বা, আমি মামলা করছি। মা এইটা কেমন হয়ে গেল না? জামারে ডিভোর্সও দিবি আবার মামলাও করবি, আমরা সাধারণ মানুষ, এটা কি খুব দরকার ছিল? হ আব্বা, দরকার ছিল। আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানের স্বীকৃতি দিতে। অনেক তো আমার সন্তানের স্বীকারই করতেছে না। এটা আমার জন্য কত বড় অসম্মানজনক, তুমি সেটা বুঝতে পারতেছো? আর তাছাড়া আমার সন্তান যখন বড় হইব, ওর বাপকে কি পরিচয় দিব আমি, তুমি কও? হরে মা, সব আমারই দোষ। আমি তো তগরে বাচ্চা নিতে কইছিলাম। আমি যদি জানতাম যে তখন সংসারটাই টিকবো না, তাইলে পরে আমি তো করে বাচ্চা নিতে কইতাম না রে মা। আরে আব্বা, কি শুরু করছো? এত চিন্তা করতেছো কেন? আমি